হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারো না করুক, বাবা মা যদি কোনো সন্তানকে ছেড়ে চলে যায়, সে ব্যথা কোনোদিনও পূরণ হয় না। একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা করার জন্য নয়, আর দুর্গা পূজার দিন একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের বুকে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। জয়দেবের মা মারা গেল গো। জয়দেব সেই সময় বনের এক প্রান্তে খেলা করছে। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না জয়দেব, তোর মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। বলে দাও না গো, আমার মা কি আর আমার সঙ্গে কথা বলবে না? ওরে, যে মারা যায় সে কি আর কথা বলে রে? তোর মা না, চল বাড়ি বাড়ি চল, তাড়াতাড়ি চল না। 4 বছরের ছেলে তো, মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, না বুঝবার শক্তি নাই। যে এসেছিল তার হাতটাকে ধরে পরে বলছে, বলে দাও না আমার মা কি আর আমার সঙ্গে কথা বলবে? একবার বলে যেই সময় মায়ের কাছে গেছে, দেখছে মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বেঁধে দিয়েছে। ছেলেটা শেষবারের মতো মাকে জড়িয়ে ধরে বলছে, মা কথা বলো না মা, তুমি যদি কথা না বলো আমাকে কে জয়দেব বলে ডাকবে? একবার কথা বলো না মা। ও, আমি তো তোমাকে ছেড়ে মাঝে মাঝে চলে যাই, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা? তোমাকে বড় ভালোবাসি। একবার জড়িয়ে ধরো না মা। সব কিছু পরিশেষে যখন রাত্রি বেলায় তোমাকে একবার জড়িয়ে ধরি, বড় সুখ হয়। একবার জয়দেব বলে ডাকো না মা। যেই না মায়ের মৃতদেহটাকে শ্মশান ঘাটে নিয়ে গেছে, ছেলেটা এবার বুঝেছে শ্মশানে নিয়ে গেলে তো সকলকে পুড়িয়ে দেয়। মা, আমি বুঝে গেছি তুমি আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে। শেষবারের মতো মায়ের চরণে প্রণাম করছি। তোমার অভাবটা বড় মনে হবে গো, যখন অন্যদের বাবা মায়েরা তার ছেলে মেয়েদেরকে জড়িয়ে ধরবে, আমার বড় কষ্ট হবে। কি করলে মা? তুমি আমাকে ছেড়ে চলে, যতদিন তুমি পৃথিবীতে থাকছিলে খুব ভালো, আজ তো আর তুমি নেই। তুমি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছো। আজ থেকে শুধুমাত্র তোমার দেখা হয় মনে মনে। শেষবারের মতো মায়ের চরণটিকে জড়িয়ে ধরেছে মা, তোমার কাছে আমি শেষবারের মতো চিরবিদায় আছি। চোখের দেখা হবে না,
শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, সব কিছু লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি, তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে, চোখের দেখা হবে না। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা আমার বন্ধু কে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, শেষ বিদায় দিচ্ছে মাকে, এই সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে। এই গানটা আমাকে গাইতে বলা হয়েছে। আমি যখন প্রথমে এসেছিলাম, প্রথমে আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে এই গানগুলো কিন্তু আপনাকে গাইতে হবে। ওরা ইউটিউবে শুনেছে আমার এই গানগুলো, এগুলো কোথাও অস্বীকার করার জায়গা নাই। এই যে গানটা গাইছি, এখন অনেক কীর্তনীয় এই গানটা গায়, কিন্তু এই গানটা আমার নিজের লেখা গান। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কে আর। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এই সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদ। ফোঁটা বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরি, হাসা বলে হাসি দয়া, কাঁদা বলে কাঁদি। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদ। ফোঁটা বলে ফুটি দয়া, ঝরা বলে
সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে ওই কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ অবুঝ মনে রে আমার, কৃষ্ণ বিনা এই জগতে আমার গতি নাহি আর। কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ, পাগল মনে আমার, কৃষ্ণ বিনা জীবনে আপন কেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি श्री राधे 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 बोलिए वृंदावन बिहारी लाल की जय। बोलिए मोर मुकुट बंसी वाले की, बोलिए साबर सरकार की, बोलिए राधा रानी सरकार की जय हो। जय जय श्री राधे। 4 বছর বয়সে আজকে মা মারা গেল, আর যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, আজকে পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন, যার নাম জামদহ গ্রামের পাঠশালা। সেই জামদহ গ্রামের পাঠশালাতে ছেলেটা প্রত্যেক দিন যায়, হাঁটু পর্যন্ত ধুতি একটি নামাবলী। আর বাবা নামাবলীর মধ্যে চিড়ে মুড়ি বেঁধে দেয়, খোকা যদি তোর কোনোদিনও খিদে পায় এই চিড়ে মুড়িটা খুলে খাবি। তাই 2-3 দিন পাঠশালায় যাওয়ার পর আজকে 5 দিনের দিন বাবাকে বলছে, বাবা আমি আর কালকে পাঠশালায় যাবো। বলছে কেন? বলছে আমি তোমার এইটুকুন ছেলে, আমার কিছু ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমার এইটুকু ছেলে ভয় তো পেতেই পারে। তাই ভয়টাকে জয় করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। খোকা তোকে তো বলাই হয়নি, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে রে, বনের মাঝে তোর একজন বন্ধু আছে। বন্ধু আছে? হ্যাঁ বন্ধু। বন্ধুর কি নাম? বন্ধুর নাম মধুসূদন। বাবা এমনি এমনি বলেছে, ছেলে বিশ্বাসও করে নিয়েছে। বাবা কোথায় আছে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। তাই মনে মনে চিন্তা করছে, দেখি কেমন বন্ধু আছে। আজকে বনের মাঝ রাস্তায় এসে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধুসূদন প্রাণের বন্ধ মধুসূদন, এত ডাকি তবু তুমি দাও না সাড়া গো, নয়ন জলে বুক ভাসায়ে তবু ডাকি গো। এমন ভাবে ডেকে দিয়েছে যে ডাক্তার সোজা পৌঁছে গেছে গোলক বিহারী। আর যেই না গোলক বিহারী গোবিন্দের কানে এসেছে, ভগবান মনে মনে চিন্তা করলেন দেখা দেব না, কিন্তু ভগবান যে আছেন অস্তিত্বকে প্রমাণ করার জন্য উচ্চস্বরে মোহন মুরলিটি বাজিয়ে
যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, আজকে ভগবানের এই বাঁশির সুরটা শুনে আজকে জয়দেব গোস্বামী বলে উঠল, তোমার বাঁশরির গান আমার হরে নিল প্রাণ, কেবা তুমি বাঁশরিয়া তোমার বাঁশরির গান হরে নীল পাত, কে গো তুমি বাঁশরিয়া। আবার সন্মুখে আসি দাঁড়াও দেখি, ও গো প্রাণের বাঁশরিয়া একবার সন্মুখে আসি দাঁড়াও দেখি, ও গো প্রাণের বাঁশরিয়া। একবার দাও হে দেখা, একবার দাও হে দেখা, একবার দাও হে দেখা বাঁশরিয়া। আবার জুড়া কি আমার তাপিত হিয়া দাও হে দেখা বাঁশরিয়া। বাঁশি হচ্ছে বাবা আমাদের লীলা জগতের ভাষায় দুটি, একটি কালার বাঁশি আর একটি কালের বাঁশি। জয় রাধে। কালার বাঁশি কোনটা? বাঁশি বাজিবে বাবা, জয় রাধে, সব বাজিবে, চিন্তা নাই, আর আমার 12 বাজিবে। চলো, বাঁশি হচ্ছে দুটি, একটি কালার বাঁশি, একটি কালের বাঁশি। কালার বাঁশি কোনটা? অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান তারে শনিবারে পায়। এখনো যদি কেউ মধুবনে যান, বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন, এখনো পর্যন্ত কথিত আছে প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখী পরিবৃতা হয়ে রাস করেন। জয় রাধে। কোন কোন ভাগ্যবান তার কর্ণমূলে সেটা শুনেছেন, সেই নুপুরের ধ্বনি। সবার কানে তো আর সবকিছু বাজে না বাবা। যে কানে গুরু মন্ত্র প্রত্যেক দিন জপ হয়, যে কানে সর্বদা কৃষ্ণ নাম হরিনাম হয়, সেই কানেই তো ভগবানের নুপুরের ধ্বনি যায়। আর আরেকটা হচ্ছে কালের বাঁশি। কালের বাঁশি কখন বাজে না? যখন আমাদের বিপদ হয়। জয় রাধে। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, খুব মন দিয়ে শুনবেন। আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। জয় রাধে। আরেকবার বলবো, জয় রাধে। যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মরে যাবে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করবেন। তাই তো মহাজন বলে, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে শনিবারে তোকে রাহু ধরে গ্রাস করবে। খুব দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সামনে বার রবিবার, বলছে সানডে মানে রবিবার। জয় রাধে। সানডে মানে রবিবার, আর মন্ডে মানে দেখো, জয় রাধে। যার যেমন ভাব তার তেমন লাভ। Okay, I am understood. You are sitting down and I am telling about. ঠিক আছে, একটু ঠিক করেন।
জয় রাধে। বলছে রই বিরতির সামনে চল। ঠিক আছে মা, ঠিক আছে, এইদিকে মনোনিবেশ করো, তাহলে হবে। হ্যাঁ, জয় রাধে। রই বিরতির সামনে চল, রবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুধবার বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতিবার বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করে আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাগ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম অপেক্ষা করে আছে, কৃষ্ণ নাম করজীব, বাকি সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। কত সুন্দর কথা বলছে, কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, আর পলাইবার পথ নাই, জম আছে পিছে। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা কীর্তন শোনার পর কোথায় যাবেন? বলবে বাড়ি যাবো। কিন্তু সত্যি কি আমরা বাড়ি যাবো? এটা কয়েকদিন ভাড়া বাড়িতে আমরা আছি। আপনি যেমন ভাড়া দেবেন ততদিন ভগবান বরাদ্দ করবেন। যেদিন আমাদের ভবপারের ভাড়া শেষ হয়ে যাবে না মা, সেদিন যতই আপনি ডাক্তার ডাকুন, যতই আপনি সবকিছু ডাকুন, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। ব্রিটিশ শাসক আলেকজান্ডার ভারত শাসন করতে এসেছিলেন। ভারতে মুঘল এলো, পাঠান এলো, ব্রিটিশ এলো, খ্রিস্টান এলো, দু হাত ভরে নিয়ে চলে গেল, কিন্তু ভারতবর্ষ একই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা জার্মানিকে মা বলি না, ব্রিটেনকে মা বলি না, আমেরিকাকে মা বলি না, কিন্তু আমরা সবাই বলি ভারত মা। এই সনাতন ধর্মের আলোকে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন নেতাজি, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন স্বামী বিবেকানন্দ, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন রামকৃষ্ণ পরমহংস। সনাতন ধর্মে কৃষ্ণ, সনাতন ধর্মে রাম, সনাতন ধর্মে জগন্নাথ, এত বড় বড় উদাহরণ এই ধর্মে আর কোন ধর্মে যাবে? ব্রিটিশের ছেলেমেয়েরা সবকিছু ত্যাগ করে আজকে সনাতন ধর্ম নিচ্ছে, আর আমাদের মতো কিছু মূর্খরা আমাদের ধর্মকে ত্যাগ করে আমরা খ্রিস্টান ধর্ম নিতে ব্যস্ত হয়ে পড়েছি। এটা হচ্ছে আজকের দিনে আমাদের অধঃপতনের দিন। কিন্তু সব কিছুর হিসাব একদিন উপরে গিয়ে হবে। ভগবান আছেন, ভগবান যুগে যুগে এসেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, যখন যখন পূর্ণ ভারত ভূমিতে ধর্মের গ্লানি ঘটে, অধর্ম ধর্মকে গ্রাস করে নেয়, আমি তখন বারবার করে নেমে আসি ধরিত্রীর মাটিতে। তাই বারবার করে আমার চরণ তোমরা সার করো। কস্তুরী তিলকো ললাট পটলে বক্ষস্থলে কস্তুভম सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तावली कस्तूरी तिलको गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धनम धरो वीरम तंग वंदे गोमति प्रियम नारायणम निराकारम नरवीरम नरोत्तमम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश्वर गोपिका कांत राधा कांत नमोस्तुते हरि। নারায়ণের স্তুতি, স্তুতি এখন অনেক জনে গাই না, কিন্তু আমরা এই জিনিসটাকে বজায় রাখার চেষ্টা করি যেন আদি কীর্তনের ঘটনাটা এখনো পর্যন্ত বেঁচে থাকে। তাই হয়েছে আজকে জয়দেব যে ইনাবাসীর গানটা শুনেছে, আজকে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখলেন, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নীনা। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভগবান ভক্তকে তো দেখা দিতে হবে। আচ্ছা মায়েরা, জয়দেবের বয়স কত বলেছিলাম গো? কত বছর? 6 বছর। ভগবান আরেকটুকু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে টিকে দিয়েছে। ও দাদা গোসাই,
রাখাল ছেলে বারেক তীরে চাষ বাঁকা গায়ের পথটি দিয়ে কোথায় চলে যাস। এ কবির কবিতা। জয় রাধে। বলছে হ্যাঁ রে, যেই না জয়দেব তাকে বলছে তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। তখন ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে চিন্তা করছে আমি কি না চিনি, আমি এই সংসারে পাঠালাম, আমি ঠিক করলাম তোমার বাবা কি হবে, মা কি হবে, আর আমার কাছে কি অজানা থাকে। তোমার নাম বলবো, তোমার নামে জয়দেব গোস্বামী, এ তো সবাই বলতে পারে। বলতো আমার বাবার নাম কি, তোর বাবার নাম ভোজদেব গোস্বামী। বলতো আমার মায়ের নাম কি, তোমার মায়ের নাম বামা দেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে। তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম জয় রাধে। বলছে হ্যাঁ রে, তুই যে আমাকে চিনিস, আমি তো তোকে চিনি না। ভগবান মনে মনে চিন্তা করছে এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার নাম জিজ্ঞাসা করছে। জয় রাধে। ঠিক আছে, আসুক যাক, দেখা হোক সবার সাথে, তবেই তো কীর্তনের সার্থকতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। বাড়িতে তো গল্প করেন, দয়া করে কেউ গল্প করবেন না, কারণ কীর্তন বাসরে বসে গল্প করলে নাম অপরাধ হয়। এ নাম অপরাধ চূড়ান্ত অপরাধ, তাই দয়া করে কেউ গল্প করবেন না। জয় রাধা। যদি গল্প করার ইচ্ছা থাকে পেছনে বসে গল্প করতে পারে। জয় রাধে। তাই ভগবানকে বললেন আরে তোর নাম কি? আমার নাম শুনবে, বল বল তোর নাম কি? ভগবান মনে মনে চিন্তা করছে ভাবলাম এই রে লেখা দিয়ে চলে যাবো, আবার নাম জিজ্ঞেস করছে আমার নাম, বল তোর নাম কি? আমার নাম বলবো না। জয়দেব বলছে হ্যাঁ রে, বাবা মায়ে এমনি নাম দিয়েছে, বলবো না। তোর বলছে না দাদা, আমার নাম বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো না। আর তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তোর মধ্যে তাহলে সোজা হয়ে দাঁড়াবে। ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। জয় রাধে। বলছে হ্যাঁ রে, বাবা মা ভালো নাম দেয় নাই, বলবো না, আবার সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। তখন ভগবান মনে মনে চিন্তা করছে তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছে। তত্ত্বটা বলে দেবো, ছোট করে বলে দিই। একদিন রাধারানীর বৃন্দাবনে হয়েছিল অহংকার। রাধারানী মনে মনে চিন্তা করেছিল আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না, কিন্তু রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন আরেকজন নারী, যার নাম দিলেন বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরাম বলছে শ্রীরাম, যতক্ষণ আমি লীলা করছি দরজা পাহারা দিবি, আমি লীলা করবো তুই দরজা পাহারা দিবি। শ্রীরাম বলছে ঠিক আছে, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেবো বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীরাম কথায় আছে যেখানে বাঘের ভয়, ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে চলেছে। শ্রীরাম রাধারানীকে দেখে এত ভয় পেয়ে গেছে, রাধারানী কিছু বলে নাই। শ্রীরাম দূর থেকে ও রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে গিয়ে জয় রাধে। অপরাধ মার্জনা করবেন, এমন কোন গ্রাম নাই যেখানে 1-2টি নারদ, না না আপনাদের গ্রামের কথা বলবেন দেখবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা হয়তো 7-5 থাকে না, কিন্তু 6-9 বড় থাকে। এমন আপনার সংসারে 9-6 করে দেবে না, 12 বাজে। তাই রাধারানী বলছে, শ্রীরাম বলছে ওরা এইদিকে শোনা, তোমার কৃষ্ণ কেন নাই? রাধারানী বলছে হ্যাঁ রে, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। বলছে বুঝতে পেরেছি এখানেই কৃষ্ণ আছে। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, শ্রীরাম একটু ধাক্কা দিয়ে দিল। তারপর রাধারানী পড়তে পড়তে বেঁচে গেলেন, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলে, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্য কুলে, তোর নাম হবে শঙ্খচূড়, তোর নাম হবে শঙ্খচূড়। তখন শ্রীরাম বলছে রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হয়। এবার ভেতরে কে ছিলেন বাবা? কৃষ্ণ আর বিরজা। রাধারানী কোন রকমে প্রবেশ করেছে, এইখানে শুনুন, রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে, ভেতরে ছিল কৃষ্ণ আর বিরজা। বিরজা থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা। বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিছু বুঝতে পারবে না। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। কোথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিলেন। আর যেই না 3 বার
একবার মোচড় দিলেন, তিনটে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই, ক্যালেন্ডারে ছবি দেখবে যত সোজা করে তত বাঁকা হয়ে যাবে। সেদিন থেকে ভগবানের আরেক নাম হলো ত্রিভঙ্গ মুরারি। জনে কোন নদিয়া নাগরী বলছে, হ্যাঁ গো কি সোজা হবে না? বলছে সোজা হবে কবে না, যেদিনে নদিয়ায় গিয়ে গৌর হবে। আর সেই গৌর দর্শন করে জনক নদিয়া নাগরী বলল, এসেছে ব্রজের বাঁকা, সেই কালো সকা দেখবি তোদের এই সোনার নদী। উলুধ্বনি হয়ে এসেছে এসেছে ব্রজের বাঁকা, তোদের সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা, কালো সকা দেখবি তোদের এই সোনার নদী। হরি হরি বল। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সকা নদিয়া, তোদের এই সোনা নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, ঢং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ঢং ফিরেছে ঢং ফিরেছে। এখন আর কালো বরণ না, ও তার রং ফিরেছে ঢং ফিরেছে, এখন আর কালো বরণ না। রাধায় অঙ্গে আমার রাধায় অঙ্গে, রাধায় অঙ্গে অঙ্গ দিয়া দিয়া রাধায় অঙ্গে অঙ্গ দিয়া বলিতে এবে সোনার গোড়ায়। ওই না রাধায় অঙ্গে, ওই না রাধার অঙ্গে, রাধায় অঙ্গে অঙ্গ দিয়া। কলিতে সোনার গোড়া, একবার বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, ভরে হরি বল হয়, বদন ভরে হরি বল, এমন মানব জনম আর হবে না। বদন ভরে হরি বল। হরি 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 বলে প্রেমানন্দে বাহু, একবার হরি হরি, আহা প্রেমানন্দে বাহু তুলে, হরে হরে হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, বদনে ভরে হরি মালা ভাব। এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি আই তোদের এই সোনা নদী, তোদের এই সোনার নদিয়া, সোনার নদিয়া। বৃন্দাবনে একজন ভক্ত ছিল মা, যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা অজাচল বৈষ্ণব ছিলেন। অজাচল বৈষ্ণব মানে আমরা যে আপনাদের কাছে কীর্তন বিতরণ করি টাকা পয়সার বিনিময়ে, এতে আপনাদের পুণ্য হয়, আমাদের হয় না। সত্যি কথা, এটা একদম সত্যি কথা। এটা আপনাদের পুণ্য হয় কিন্তু আমাদের হয় না। আমরা জীবিকার জন্য কেউ 60,000 টাকা, কেউ 70,000 টাকা, কেউ আবার 1,10,000 জয় রাধে টাকা পয়সা নিয়ে চলে যায়। ভক্তিটা দৃঢ়তাটা হয় আপনাদের। তেমনি নামদেব বাবা ছিলেন অজাচল বৈষ্ণব, মানে কেউ যদি দিতেন তো পেতেন, আর কেউ যদি না দিতেন তো সারাদিন উপবাসে থাকতেন, শুধু লোককে নাম শোনাতেন। এটা হচ্ছে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। আমাদের বাড়িতে যারা ভিক্ষা করার জন্য আসে তারা আমাদের কাছে চায়, কিন্তু নামদেব বাবা কারো কাছে চাইতেন না। কেউ যদি দিতেন তো পেতেন, আর কেউ যদি না দিতেন তো শুধু কৃষ্ণতেই তার খিদেটা মিটে যেত। তা প্রত্যেক দিনের মতো নামদেব বাবা কৃষ্ণ নাম গাইছে। আজকে একটু ছোট চাল একজন দিয়ে গেছে, ওই চালটাকে এক পাকে পাক করে ভগবানকে ভোগ লাগিয়েছে, নিজে পেয়েছে। রাত্রিবেলায় কৃষ্ণ নাম করতে করতে ঘুমিয়ে গেছে। ভগবান স্বপ্নাদেশ করলেন, ওরে নামদেব রে। স্বপ্নে ভগবান এসেছে, নামদেব আমাকে তো অন্ন ভোগ দিলি আজকে, কালকে একটু রুটি ভোগ দিবি। আমার বড় বড় অনেক দিন আমি রুটি খাই নাই, একটু আমাকে রুটি দিবি।
নামদেব ভগবানকে স্বপ্নে বলছে, প্রভু আমি অযাচক, নিজের বলতে কিছু নাই, কেউ যদি দেয় তো পাই, আর না দিলে উপবাসে যায়। যদি কেউ কালকে আটা না দেয়, আটা তো দূরের কথা, কেউ যদি কিছু না দেয় তো তোমাকে উপবাসে রাখবে। এই বলেছে ভগবান, কিন্তু স্বপ্ন থেকে চলে গেছে। সকাল হয়ে গেছে, যমুনাতে স্নান করে নামদেব বাবা যেই না কৃষ্ণ নাম করতে বসবে, ভক্তের লীলা দেখুন, ভগবানের লীলা। একজন একটা আটার প্যাকেট এনে নামদেবের হাতে দিয়েছে। নামদেব বাবা, ও নামদেব বাবা, ভগবান স্বপ্ন দিয়েছে তোমাকে আটার প্যাকেটটা দিতে, আমি চলি। নামদেব ভগবানকে বলছে, কত লীলা জানো তুমি, ওগো লীলাময়, সর্বশক্তিময় তুমি ইচ্ছা। মনে মনে চিন্তা করছে, 4টে রুটি করব, 4টে, তারপর ঘি বোলাবো, ভগবানকে ভোগ লাগাবো, আমি প্রসাদ দেবো। 3টে রুটি করেছে, আরেকটা রুটি বাকি আছে। যেই না আরেকটা রুটি করতে যাবে, একটা কালো কুকুর এসে ওই 3টে রুটিকে ছো মেরে নিয়ে চলে যায়। আমাদের মতো ভক্ত হলে কি করে, পেছনে দৌড়াই, কুকুরটাকে গালি বন্ধ করে ঢুকে। নামদেব কি করেছে জানো? নামদেব বাবা ছলো ছলো নয়নে কুকুরটার পেছনে ছুটছে আর বলছে, ভগবান তোমার এত খিদে, আরেকটা রুটি করতে দিলে না, তার আগেই 3টে রুটি নিয়ে চলে চলে। আমরা দেখছি কুকুর, নামদেব দেখছে ভগবান। এটাই পার্থক্য। ভগবানকে তো সব চোখে দেখা যায় না। ভগবান যেখানে নাম হয় সেখানেই আসেন, এখানেও আছেন, কিন্তু কোন রূপে আছেন এটা কেউ বলতে পারে না। বলতে পারে একজন, শুধুমাত্র ভক্ত। কোন ভক্ত যদি 2 ফোঁটা নয়ন জল দিয়ে বলে, প্রভু আমার 1তলা বাড়িটাকে 2তলা করে দাও, ভগবান বলে 2তলা চাই, এইটুকুতে সন্তুষ্ট, যা করে দিলাম। কেউ যদি বলে, প্রভু আমার ঘরটাতে টাইলস মার্বেল লাগিয়ে দাও, ছেলেটার চাকরি করে দাও, এটুকুতে সন্তুষ্ট, যা দিয়ে দিলাম। কেউ যদি বলে, প্রভু আমাকে সব কিছু ত্যাগ করে আমাকে একবার মুক্তি দিয়ে দাও, তখন বলে, বাবা এটাও চাস, ঠিক আছে এটাও দিলাম। কিন্তু কেউ যদি বলে দেয়, প্রভু একবার তোমার প্রেম ভক্তি আমায় দান করো, ভগবান বলে, বাবা ওটি হবে না, সবই দিয়ে দেবো, কিন্তু এই প্রেম ভক্তি দিতে পারবো না। কারণ মানুষ তার অমূল্য সম্পদ রক্ষা করে রাখে তার প্রিয় মানুষদের জন্য। একটা বাবা সারা জীবন সঞ্চয় করে তার ছেলেটাকে মানুষ করার জন্য। একটা বাবা প্রতিনিয়ত মোটে ময়ূরের কাজ করে, অফিসে কাজ করে, বড় লোক হয়, কিন্তু তার সন্তানকে লালিত পালিত করার জন্য, সংসারকে দেখার জন্য। তেমনি কেউ যদি বলে, প্রভু তোমার প্রেম ভক্তি দান করো, তখন ভগবান বলে, বাবা ওটি দিতে পারবো না, কারণ ওটি রেখেছি যে আমার শুধুমাত্র ভক্তদের জন্য। আর কোন ভক্ত যদি দিনান্তে একবার 2 ফোঁটা নয়ন জল দিয়ে হাগৌর প্রাণ গৌর বলে ডাকায়, ভগবান তবে তো তাকে কৃপা। প্রহ্লাদ এত বড় ভক্ত, নারায়ণ বিদ্যে সীতার বাবা হিরণ্যকশিপু যখন বারবার করে প্রহ্লাদকে বলছে, বাবা হরি নাম ছাড়, হরি নাম ছাড়ছে না, তখন বারবার করে প্রহ্লাদকে যখন একের পর এক ব্যথা দিয়েই যাচ্ছে, বলছে হ্যাঁ রে, শেষে বলছে, হ্যাঁ রে তুই যে বলিস ভগবান, ভগবান থাকে কোথায়? বলছে প্রত্যেকটা জিনিসে ভগবান আছে, এই ফটিক স্তম্ভ, বলছে হ্যাঁ ফটিক স্তম্ভ। তাহলে দেখা ভগবান স্বয়ং তার নৃসিংহ রূপ ধারণ করে এলেন, হিরণ্যকশিপুর বক্ষটাকে বিদীর্ণ করে দিলেন। প্রহ্লাদ তখন হাত দুটিকে জোড় করে বলেছিল, প্রভু তোমার ভয়াল রূপ দেখতে চাই না, তোমার দয়াল রূপ দেখতে চাই। তখন ভগবান প্রহ্লাদকে বললেন, বাবা আমি অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোর মতো ভক্ত দেখি নাই যে বাবা এত অত্যাচার করলো তাও আমার নাম ছাড়লো। তুই আজ আমার কাছে যা চাইবি তোকে তাই। তুই ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে আসন থেকে ত্যাগ করে তোকে ইন্দ্র করবো।
ব্রহ্মা হতে চাস, ব্রহ্মার আসন ত্যাগ করে তোকে ব্রহ্মা করবো। ভগবান হতে চাস, আমি নিজে সরে তোকে ভগবান করবো। কি চাস? প্রহ্লাদ সেদিন হাত দুটিকে জোর করে বলেছিল, বরদান দেনা হ্যাঁ তো এরসা বরদান দো, যদি দিতে হয় একটাই বর দাও। কি? আমি যে তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসেনি। তাই গৌর হরি হরি। তাই ভক্ত মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় সেদিন আমি উপবাসে। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় মনে উপবাস যায়। আমরা কি একাই উপোস করি বাবা? ভগবানও উপোস করে। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় সেদিন আমি উপবাসে যাই। ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না। ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না। তাহলে ভগবান কার কাছে খাই? কথাতে উত্তর বলছে আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, আমি তার কাছে খাই। আমি যার, যেজন সব কিছু ত্যাগ করে সব কিছুকে সমর্পণ করে আমার চরণে শরণাপন্ন হয়েছে, আমি তো তার কাছেই খাই। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খায় আমায় উপবাসে যায়। হরি নাম শরণ করি, হরি নাম শরণ করি, জয়দেব পথে চলি যায়। কৃষ্ণ রূপ দর্শন করে প্রেমেতে লুলা। হরি নাম শরণ করি, জয়দেব পথে চলে যায়। কৃষ্ণ নাম শরণ করি, প্রেমেতে লুটায়। রাধে তোমার হলাম বলে, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে তোমার হলাম বলে, আমি জানি কি জানি না, আমি তোমার হলাম, আমি জানি কি জানি। রাধে তোমার হলাম বলে, আমি তত্ত্ব জানি না, আমি তোমার হলাম বলে তত্ত্ব জানি না। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে
কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे ताई बोल তাই ভগবানের নামকরণ করলেন। ভগবান যত সোজা করছে ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। বলছে ঠিক আছে বাবা, তোকে সোজা হয়ে দাঁড়াতে হয় না, তুই বাঁকা হয়ে দাঁড়া। এবার জয়দেব নামকরণ করছে নবীন নিরোধ শ্যাম নীলন্দীবর লোচন বলধী নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণ সচকিত নয়ন অপরূপ চারু কেশপা আজ থেকে তোর নাম নীল মাধব। ভগবান ভক্তের নাম দিয়ে আজ থেকে তোর নাম নীল মাধব, কিন্তু তোকে আমি মাধু বলে ডাকি। আজকে হঠাৎ বৃন্দাবনের রাধারানী, আজকে বৃন্দাবনের রাধারানী গোবিন্দকে বললেন প্রভু গো, প্রত্যেক দিন ভক্তের সঙ্গে দেখা হয়, তোমার নাম দিয়েছে নীল মাধব, আমারও তো নাম দিতে হবে, কারণ আমার যদি নাম না দেয় তাহলে তো যুগল রূপে ব্যাঘাত ঘটবে। আচ্ছা জয়দেবের বয়স কত করেছিলাম মেয়েরা? 6। ভগবানের বয়স 5। রাধারানীকে আরেকটু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে নিয়ে এসেছে। আজকে জয়দেব চাই মাধু প্রত্যেকদিন তো একা আসিস, সঙ্গে আবার কাকে এনেছিস? আমার পাশের বাড়ি থাকে। আচ্ছা বলছি আমার পাশের বাড়ি থাকে। আর যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো, ঝোঁক ধরেছে, ওকেও নাম দিতে হবে। আচ্ছা তোর কি নাম দিয়েছিলাম? আমার নাম দিয়েছিলেন নীল মাধব, তাহলে এর নাম দিলাম মাধব প্রিয়া। বলছে হ্যাঁ রে, নামটা পছন্দ হয়েছে। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, নামটা পছন্দ না হয়, আমার নাম নীল মাধব রাধারানীর মাধব প্রিয়া, এছে মাধবের প্রিয়া গো। বলে নাম দিলেন মাধব প্রিয়া, প্রত্যেক দিন ভগবানের সঙ্গে দেখা হয়। তাল পাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বেড়ে যায়। দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল, চতুর্দিকে খবর চলে গেল জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত দেখা যায়। কিন্তু যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে বহির্জগৎ লুপ্ত হয়ে গেল। যার বহির্জগৎ লুপ্ত হয়ে যায়, যার অন্ত জগৎ প্রকাশ পায়, সে সংসারের কিছু থাকে না, সে শুধু কৃষ্ণ 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 বলে দিন অতিবাহিত। আর তাদেরকে আমরা পাগল বলি, খেপা বলি। দেখুন আমরা অনেকজনকে পাগল বানিয়ে দিয়েছি। রামকৃষ্ণ ঠাকুর খেপা ঠাকুর বলতাম না, কিন্তু তিনি এই পেয়েছেন মা কালীকে। সাধক বামা খেপা, সাথে খেপা যোগ করেছে। মনোহর খেপা, খেপা যোগ করে দিয়েছি। যারাই ভগবানকে পেয়েছে তাদেরকে আমরা পাগল করে দিয়েছি। পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা চুল ধরে টেনে দেয়, কেউ বা তাকে বেত্রাঘাত। আর বারবার করে শুধু একটাই কথাই দাঁড়িয়ে বলে, বলে তুমি ভেবেছো কি মনে ওটা হইলো হয়ে গেল অনেক, আর বেশি দুটো নয় অনেকগুলো হয়ে গেছে। এই গানটাও গাইতে বলেছি। বলে তুমি ভেবেছো কি মনে গমধনি সনি সা সা নিজরে সনি দাদা বাবা গারে সনি দাদা বাবা গমধ
তুমি ভেবেছ কি মনে গান শুধু ভালো হয় না, তার সঙ্গে যন্ত্র লাগে। এই যে আমার সম্প্রদায় এরা কিন্তু আমার চেয়েও ভালো, তাই আমার গাইতে সুবিধা হয়। সবচেয়ে বেশি সুবিধা এই যে মাইকটা, আমি ওনাদেরকে বলেছিলাম যে মাইক একটু ভালো করবেন, মাইকটা খুব সুন্দর। আবার কৃষ্ণ নাম শুনতে শুনতে মাইক চালাচ্ছেন, তাহলে তো মাইক ও মাইক হবেই। জয় রাধে, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মাইক যেন ও মাইক হয়ে যাবে। জয় রাধে। তুমি ভেবেছ কি মনে হে ত্রিভুবনে তুমি যা করে গেলে তা কেউ জানলো না। বারে বারে আশা হবে না। উলুধ্বনি হবে না ভেবেছ কি মনে দেখি ওপরটা কত ওরে পাগল তোরা বলে দে কৃষ্ণ না এমন মানব জন হয় কি না ওরে
বেশিক্ষণ সময় নেই আমার হাতেও, তাই চলুন একটু ছোট করে লীলার মিলন করে আমরা একদম অন্তিম পর্যায়ে যাব। আরেকটি কথা না বললেই নয়, প্রতি বছরের নাই এবছর আমি আবার আপনাদের যেটা সামালি অক্ষয় সেটের বাড়ি, সেখানে 5ই বৈশাখ থাকছি সন্ধে ঠিক 6:30টায়। আপনারা কৃপা করে আসবেন এবং পদধূলা দিয়ে আমাদেরকে চিরকৃতজ্ঞ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাধন ভজন কৃষ্ণ ভাবি মন, সাধন ভজন কৃষ্ণ ভাবে মন, কৃষ্ণ ভাবে মন। তাই আজকে আনন্দ আনন্দ মহানন্দ। জয়দেব চলে গেল পুরী ধামে 16 বছর বয়সে। জগন্নাথ স্বামী নয়ন পথর গামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে, ভবতু মে, ভবতু মে, ভবতু মে, ভবতু মে। ওগো জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, কৃপা করে দেখা দিয়ে প্রাণ রাখো মোরে, কৃপা করে দেখা দিয়ে প্রাণ রাখো মোরে। প্রথম অবস্থায় তারা জয়দেব গোস্বামীকে চিনতে পারেনি। যারা পুরীধামের পাণ্ডারা তারা বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করার পর তারা যখন জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেলেন, এদিকে জগন্নাথের কৃপায় পুরীর মন্দিরে জয়দেব সেবা আরতিতে থাকতে শুরু করলেন। আর এদিকে জন্মগ্রহণ করলেন কে? লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করলেন দেবী পদ্মাবতী। যাহার মিলনে পাবে যুগল প্রীতি, সাধন ভজন কৃষ্ণ ভাবে মন, ভাবে মন। অবন্তী নগরে সুদেবের ঘরে, অবন্তী নগরে সুদেবের ঘরে, অবন্তী নগরে সুদেবের সবার বেলায় যাইলে সবার বেলায় নাই নাই রূপে, নাই নাই রূপে বালায় নাই রে। অবন্তী নগরে সুদেবের ঘরে
জনমিল পদ্মাবতী ওই নানবতী নগরে সুদেবের কোলে জনম বিনা পদ্মা আমার জগন্নাথের পরে পাইল পদ্মারে দুজনে আত্মহারা ওই জগন্নাথের বলে পাইল দুজনে জগন্নাথের পরে পাইল পদ্মারে দুজনে আত্মহারা আবার জগন্নাথের পরে পাইল পদ্মারে দুজনে আত্মহারা সদাই কৃষ্ণ 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 বলে ও মুখ অলজিতি শারদ সুধা করো কত চাঁদ নিগারিয়া বধুর মুখ পানি মাঝি আছে গো কত চাঁদ কত চাঁদ মুখখানি মাঝি আছে কত চাঁদ মুখখানি মাঝি আছে কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত অলজিতি শারদ সুধা করো তনুরুচি অরুণ দূরে যে গেল রে গর্ব যত চাঁদে 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 আমি একটু গেয়ে দিলাম জয় রাধে কত চাঁদ নিগারিয়া মধুর মুখখানি মাজিয়া আছে ও মুখমণ্ডল যদি শারদ সুধা কর তনুরুচি তরুণ তমাল তনুরুচি তরুণ তমাল তনুরুচি তরুণ তমাল
তাই ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের সঙ্গে পদ্মাবতীর মিলন করানোর জন্য জন্মগ্রহণ করলেন অবন্তী নগরে সুদেবের ঘরে জনমিলা পদ্মাবতী জগন্নাথের ঘরে পাইল পদ্মার দুজনে আত্মহারা। এবার জন্মগ্রহণ করলেন, কিন্তু এখানে বলে রাখি পদ্মাবতীর যে বাবা, তার বাবার মায়ের কোনো প্রথমে সন্তান সন্ততি ছিল না। জগন্নাথ দেব কাছে ধন্যায় বসেছিলেন। জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছিলেন, ওগো সুদেব ও গৌরী দেবী চিন্তা করো না, একটা কন্যারত্ন হবে, নাম দেবে পদ্মাবতী, কিন্তু মেয়েটা 16 বছর বয়স হলে আমার মন্দিরে সেবাদাসী করে দিতে হবে। আর এদিকে ভগবানও স্বপ্নাদেশ করে দিয়েছেন যে সেবাদাসী করতে হবে না, ওখানে যে জয়দেব আছে ওর সঙ্গে বিয়ে দিতে হবে। এবার পদ্মাবতীর বাবা প্রথমে এলেন পুরীর মন্দিরে দর্শন করবে। এখানে জয়দেব কে আছে? এই যে বাবা জয়দেব। জয়দেবের দুটি হাত, পদ্মা আমাদের এবার জয়দেবের দুটি হাত, পদ্মা দুটি হাত করে দিয়ে সুদেব ব্রাহ্মণ বাড়ি যাচ্ছে। তখন জয়দেব, যাই মেয়েটা, তোমার বাবা যখন গেল তুমি কেন গেলে না? আমি তোমার কে? স্বামী না আসামি? জয় রাধে। এখন তো সবাই স্বামী থাকে না, আসামি বেশি হয়ে যায়। জয় রাধে। যারা সতী নারী তাদের কটিপতি। জয় রাধে। 5টি পতি, শাখা, সিন্ধু, নোয়া, আর আরো 2জন আছে। একটা হচ্ছে জগৎ স্বামী গোবিন্দ, আর একটা কে, যে ঘরে সবসময় ডায়লগ দেয় গেলে। জয় রাধে। আপনাদের ভোটটা আমি বাড়াচ্ছি। জয় রাধে। হরে কৃষ্ণ। এটা যে জগৎ স্বামী পরমানন্দ, সবাই ব্যর্থ হলে একজন ব্যর্থ হবেন না, যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ। যখন থেকে আমার বাবা, বলো, যখন থেকে আমার বাবা তোমার দুটি হাত আমার দুটি হাত একসঙ্গে করেছে, তখন থেকে তুমি আমার স্বামী হয়েছো। তুমি জানো আমি এক বেলা খাই, এক বেলা উপাস দিই। জোরে বলো। তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসি। তুমি জানো আমি মাঝে মাঝে সারাদিন উপবাসে যাই। আমি সারাদিন ঘোড়া উড়াই যাই। জয় রাধে। চিন্তা করো। জয় রাধে। বলে ঘোড়া ঘুরি যায়, বলে যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ভাবের ঘরে ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। সুখ সারে গতম বিসারে ধীর সমীরে যমুনা রেতি রেতি সুখ সারে গতম বিসারে ধীর সমীরে যমুনা। রতি সুখ সারে গতম বিসারে ধীর সমীরে যমুনা রেতি। রেতি সুখ সারে গতম বিসারে ধীর সমীরে যমুনা। বসুদেবনে বন বনমালী
সতে বনে বন রতি সুখ সারে গতম বিসারে ধীর সমীর জয়দেব গোস্বামী খুব মনে শুনবেন মায়ের একদম মিলনে চলে এসেছে। জয়দেব গোস্বামী কেন্দুলি গ্রামে ফিরে গেলেন, লিখলেন স্বরা গরল খণ্ডনম মম জয়দেব গোস্বামী লিখতে লিখতে কলমটা থেমে গেল। পদ্মাবতী বলেন, পদ্মা প্রত্যেক দিন তো লিখি, কই কলম তো থেমে যায় না, আজকে কলমটা থামে। জয়দেব গেলেন অজয় নদীতে স্নান করতে, কিন্তু জয়দেবের নকল মূর্তি ধারণ করে স্বয়ং ভগবান পদ্মাবতীর দরজায়। পদ্মা কিছু সেবা দাও না। পদ্মাবতী বলছে, স্বামী এই তো গেছিলে, আবার হঠাৎ করে তো তাড়াতাড়ি। না না, লিখেছিলাম স্বরগরলে খণ্ডনাম মম শিরসি মণ্ডলাম, এবার বুঝতে পেরেছি কি লিখবো, তাই তাড়াতাড়ি করছি, আমাকে সেবা দাও। পদ্মাবতী হচ্ছে প্রত্যেক দিন তো ভগবানকে ভোগ লাগাই, তারপর তো আমরা সেবা করি। আজকে জয়দেবের মূর্তি ধারণ করে ভগবান বলছে, না না, আজকে ভগবানকে দেওয়ার দরকার নেই, আজকে প্রথমে আমাকে দাও। তখনও পর্যন্ত পদ্মাবতী জানে না, প্রত্যেক দিন যাকে সে সেবা দেয় সে হলো তার বাড়ির অচল নীলমাধব, আর আজকে তার বাড়িতে এসেছে তার বাড়ির সচল নীলমাধব। একটু অন্ন আর একটু শাক অন্ন রন্ধন করেছে। যেই না অন্ন শাক অন্ন মুখে নিতে যাবে, ভগবান চোখ চোখলে, পদ্মা এত প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যদি কেউ আমায় ডাকে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? সেবা করার পর যেই না আসল জয়দেব আসবে, তার আগে ভগবান ছুটে গেলেন ভজন কুটিরে। জয়দেব লিখেছিল স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, ভগবান লিখে দিলেন দেহি পদ পল্লব মুদার। ওগো রাধে, তুমি তো জগতের বিচার কর্তা, যখন সর্বমায়ার বন্ধনকে পরিত্যাগ করে তোমার চরণে জায়গা নিল, দেখো তোমার চরণ ছাড়া আমায় করুণা রাধে, আমায় ওই চরণে জায়গা দেব, আমার এই নিবেদন করা। ভগবান চলে গেলেন আসল জয়দেবের বাড়িতে, দেখছে পদ্মাবতী সেবা করছে। পদ্মাবতী যেই না সব কথা খুলে বলল, জয়দেবের আর বুঝতে বাকি রইল না যে তার দরজায় কে এসেছে। যেই না এবার গীত গোবিন্দমটা খুলতে যাবে, লেখা ছিল স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, ভগবান লিখে দিয়েছে দেহি পদ পল্লব মুদার। আর থাকতে পারলেন না, যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, ভগবান আর থাকতে পারলেন না, লিখে দিলেন দাদা গোসাই দেখি পিছন ফিরে স্বয়ং নীলমাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে, ভক্ত ভগবানের মিলন হইল। এখানে আপনাদের অনেকের ঘরে যাওয়ার পালা, ঘরে যাবেন না তো? একদম যাবেন না, সবাই বসে থাকবে আর রাস শুনবেন। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসের আগে রূপ গাইতে হয়। যেহেতু রূপ আমি গাইলাম না, আমি একটু রাসটা যেন নিয়ে যাই, আমি একটু পদটা শুধু গেয়ে দেবো। দামিনী দাম দমন রুচি দর্শনে